হ্যালো ভিউয়ার্স, ট্রাস্ট টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব যে যারা অনলাইনে বিজনেস করতে যাচ্ছেন কিংবা বিজনেস করেন তারা কিন্তু কাস্টমারকে পণ্যের সাথে একটা ইনভয়েস দিতে হয়, যেটাতে পণ্যের ডিটেলস এবং ডেলিভারি চার্জ সহ উল্লেখ থাকে। তো আজকে আমরা দেখব যে কিভাবে একটা ইনভয়েস তৈরি করতে পারবেন। এবং দেখুন, এই ইনভয়েসটার একটা বিশেষত্ব হচ্ছে, যদি আপনার প্রোডাক্ট অল্প হয় সেক্ষেত্রে কিন্তু A4 সাইজের সম্পূর্ণ পেজটা ব্যবহার না করে আপনি হাফ পেজ ব্যবহার করতে পারেন। দেখুন, এই ইনভয়েসটা যদি আমি একটু জুম আউট করে আপনাদেরকে দেখাই, দেখুন এই ইনভয়েসটা কিন্তু হাফ পেজের মধ্যে কিন্তু চলে আসছে। তার মানে পরবর্তীতে আমি বাকি পেজটাকেও কিন্তু কাজে লাগাতে পারবো, আবার প্রিন্ট দিয়ে আরেকটা কাস্টমারকে দিতে পারবো। আর এই পেজটা দেখব এখন এই ইনভয়েসটা কিভাবে তৈরি করতে পারি। তো আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনি নিজে নিজেই পারবেন যে এই ইনভয়েসটা তৈরি করতে। চলুন দেখি যে এই ইনভয়েসটা কিভাবে কাজ করে। তো আমি দেখুন এখানে আছে যে আপনার ইনভয়েস, এখানে আছে আপনার দোকানের নাম বা আপনার কোম্পানির নাম, তারপর আপনার মোবাইল নাম্বার, এখানে হচ্ছে ইনভয়েস নম্বর, এখানে ডেট। এই ডেটটা কিন্তু অটো চলে আসবে, অর্থাৎ যেই দিন সেই দিনের ডেটটা চলে আসবে। এখানে আছে বিল টু, অর্থাৎ কাস্টমারের নেম, কাস্টমারের ঠিকানা এবং কাস্টমারের মোবাইল নাম্বার। এখানে সিরিয়াল নং এবং প্রোডাক্টগুলো আছে, এখানে কোয়ান্টিটি চলে আসছে। এখানে দেখুন একটু লক্ষ্য করুন, এখানে হচ্ছে যে ডেলিভারি চার্জ, অর্থাৎ আপনি ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে বা যদি নির্দিষ্ট এরিয়াকে সিলেক্ট করে থাকেন যে এই এরিয়ার জন্য আমি এই চার্জটা নেব, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের কি করা আছে, ড্রপ ডাউন করা আছে। দেখুন অটোমেটিকলি ভাবে চার্জটা কিন্তু পরিবর্তন হচ্ছে। যদি আমি ঢাকার আউটসাইড দিই তাহলে দেখুন এত টাকা। তো এখন দেখব যে আমরা যদি এই পেজটাকে, অর্থাৎ এটাকে যখন আমরা এখানে প্রিন্ট অ্যান্ড সেভে দেব, তখন কিন্তু এটা কিন্তু অটোমেটিকলি ভাবে একটা কি হয়ে যাবে, পিডিএফ হয়ে যাবে। এবং পিডিএফটাকে আমি একটু জুম করে দেখাই। দেখুন পিডিএফটার নামে কিন্তু আবার এটা আপনার হোল্ডারে, অর্থাৎ আপনি যেখানে রাখতে চাচ্ছেন সেভ করে সেখানেও থেকে যাবে। অর্থাৎ পরবর্তীতে কোনো সমস্যা হলে কিন্তু আপনি এই ইনভয়েসটা দেখতে পারবেন। দেখুন 102 নম্বর আর মিস্টার নাজমুল। যদি আমি এইটা কেটে দেই, সম্পূর্ণটা কেটে দেই, এখন আমি আমার ড্রাইভে চলে যাচ্ছি, কম্পিউটার পিসি ড্রাইভে। এখান থেকে যাই, আমি এই ফোল্ডারে দেখি, দেখুন এমডি নাজমুল এবং হচ্ছে 102 নম্বর চালানি কিন্তু ওর নামে কিন্তু আমাদের এই ইনভয়েসটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন যদি আমি আবার নতুন করে একটা ইনভয়েস করতে চাই, তাহলে যদি আমি নিউ ইনভয়েসে দেই তাহলে কিন্তু আমার সবকিছু চলে যাচ্ছে। তো আমি কিন্তু আবার নতুন করে একটা ইনভয়েস তৈরি করতে পারবো। তো আজকে দেখব যে এই যে প্রসেসটা, কিভাবে একটা ইনভয়েস তৈরি করতে হয় তার সম্পূর্ণ প্রসেসটা আজকে দেখব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা প্রথমে একটা নতুন শীট নিয়ে নেব। শীট নিয়ে আমি এখান থেকে কয়েকটা কলামকে আমি একটু ছোট করে নেব। নিলাম, নিয়ে এই কলামটাকে আরেকটু এভাবে রাখলাম। অর্থাৎ আমি এখান থেকে সি এর থেকে শুরু করে আমি কিন্তু কাজটা শুরু করলাম। তো প্রথমে আমরা কয়েকটা উপর দিয়ে কয়েকটা রো বাদ দিয়ে আমি নিচে চলে যাব। এখান থেকে আমি সিরিয়াল নং লিখব। প্রথমে আমি ক্যাপস লক দিয়ে নেব, যাতে আমি চাচ্ছি যে আমার সবগুলোই যাতে বড় হাতের আসুক। এস নং দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার প্রোডাক্ট, এই ঘরটার মধ্যে আমি প্রোডাক্ট দিয়ে দিলাম, প্রোডাক্ট। তারপর কলামে আমি দিয়ে দিব কোয়ান্টিটি, তারপরে ঘরটার মধ্যে দিয়ে দিব আমি রেট, তারপরে ঘরটা হচ্ছে অ্যামাউন্ট। এগুলোকে আমি একটু কাস্টমাইজ করে নেব। এই সেলটাকে আমি একটু বড় করে নেব এবং এটাকে আরেকটু বড় করে নেব, অর্থাৎ যতটুকু সৌন্দর্য বৃদ্ধি পায় ততটুকু আমি করে নিলাম। কোয়ান্টিটি ঘরটা ঠিক থাকুক, রেটের ঘর এবং অ্যামাউন্টের ঘরটাকে আমি আরেকটু বাড়িয়ে দিলাম। আর এই ঘরটাকে আমি আরেকটু চাইলে বাড়িয়ে দিতে পারি। ওকে, দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটা মিডল অ্যালাইনমেন্ট করে নেব। এখান থেকে আমরা মিডল অ্যালাইনমেন্ট করে নেব এবং এটার একটা কালার দিয়ে দেব। আমি যদি এই কালারটা দিয়ে দেই এবং এটার যে ফ্রন্ট কালারটা আমি সাদা দিয়ে দিই, কালারটা এটাই থাকে। এখন আমরা এটাকে নিয়ে নিলাম এবং এই যে এইটার
আমরা একটু সাইজটাকে একটু বাড়িয়ে দেব, ফন্ট সাইজটাকে আমরা এখান থেকে 12 করে দেব এবং এটা বোল্ড করে দেব। ওকে, বোল্ড করে দেব। এখন কি করব, আমরা এখানে ইনভয়েস, এখানে আমরা ইনভয়েস কথাটা লিখব। এর জন্য আমরা এই তিনটা সেলকে অর্থাৎ তিনটা রোকে সিলেক্ট করে এই পর্যন্ত সিলেক্ট করে এখান থেকে মার্জ এন্ড সেন্টার থেকে আমি মার্জ অ্যাক্রস এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে আমি এখানে ইনভয়েস কথাটা লিখব, ইনভয়েস, এবং এই ইনভয়েসটাকে আমি ফ্রন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দেব। এখান থেকে গিয়ে আমি এটাকে 20 বা 22 আপনার মতো করে আমি 24 করে দিলাম, 24 করে দিলাম এবং বোল্ড করে দিলাম। ওকে, তারপরে আমি এখানে যেটা আছে এটাকে এখানে লিখবো আমি যে আপনার যে কোম্পানির নাম কিংবা দোকানের নাম এটা লিখবো। আমি এখানে লিখবো জাপানি কসমেটিক শপ, আমি এটা লিখলাম এবং এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেব। এই মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। দেখুন আমাদের মোবাইল নাম্বারটার আগে কিন্তু 0 আসতেছে না, তো 0টা আনার জন্য আমরা এই যে সেলটাকে সিলেক্ট করে এখান থেকে নাম্বার এখান থেকেও যেতে পারি, অথবা এই সেলটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেল, এখান থেকে আমরা চলে যাব এই যে কাস্টমে। জেনারেলে যদি থাকে আপনারা কাস্টমে চলে যাবেন। কাস্টমে গিয়ে এখান থেকে জেনারেলটাকে উঠিয়ে আমরা এখানে 11টা শূন্য দিয়ে দেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা দিয়ে দেব, ডিজিট দিয়ে দেব, দিয়ে ওকে করে দেব। ওকে করে আমি এই সেলটাকে আমি প্রথমে এই অ্যালাইনমেন্টটা সিলেক্ট করে দেব, লেফট অ্যালাইনমেন্টটা, এবং এইগুলোকে আমি একটু বোল্ড করে দেব এবং এটার ফরম্যাটটাকে আমি এখান থেকে 12 করে দেব। ওকে, 12 করে দিলাম। তারপরে একটু নিচে আসবো, আমি এখান থেকে আরো কয়েকটা আমি রো নিয়ে নেই, তা সিলেক্ট করে আমি এখান থেকে ইনসার্ট করে দিলাম, কয়েকটা রো নিয়ে নিলাম। এখন আমরা কি করব, এখানে আমরা লিখব বিল টু। ঠিক আছে, এই গড়টাকে আমরা সিলেক্ট করে এখানে মার্জ এন্ড সেন্টার করে এখানে আমরা লিখতে পারি বিল টু, বিল টু, এবং এটাকে আমি ফন্টটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি, এখান থেকে আমি 12 দিয়ে দিচ্ছি এবং এটাকে বোল্ড করে এবং লেফট অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। ওকে, বিল টু। আর এই যে সেলগুলো আছে এখান থেকে 3টা সেল আমরা নেব, একটা মধ্যে হচ্ছে যে কাস্টমারের নাম, আরেকটা মধ্যে কাস্টমার অ্যাড্রেস এবং হচ্ছে মোবাইল নাম্বার। এই 3টা সেলকে আমি সিলেক্ট করব, এই পর্যন্ত সিলেক্ট করব যে 2টা কলাম আর 3টা রো সিলেক্ট করে আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এখান থেকে যে ফরম্যাট সেলস গিয়ে এটাকে টেক্সট করে দেবেন, টেক্সট অ্যালাইনমেন্টটা টেক্সট করে দেবেন, দিয়ে ওকে। তার মানে হচ্ছে আমি এখানে যদি কোনো নাম লিখি, যেমন আমি লিখলাম এমডি রাকিব আহমেদ, তারপর লিখলাম তার যদি আমি লিখি যে ঢাকা মিরপুর বাংলাদেশ, আমি লিখলাম এবং তার মোবাইল নাম্বারটা লিখলাম, আমি মোবাইল নাম্বারটা নিয়ে দিলাম। ওকে, এখন দেখুন মোবাইল নাম্বারটার পাশে কিন্তু একটা সবুজ কালার চলে আসছে। এটাকে রুট করার জন্য আপনি এটাকে সিলেক্ট করে আই বাটন ক্লিক করে এখানে ইগনোর দিয়ে দিবেন, দিলে কিন্তু আসবে না। তো এগুলাকে এই সেলটাকে আমি একটু 12তে দিয়ে দিচ্ছি, কারণ 12 ফন্ট সাইজটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তাই আমি 12টা দিয়ে দিলাম। ওকে, এখন আমরা কি করব, এখান থেকে আমরা ইনভয়েস লিখব। এখানে 2টা সেলকে আমরা 2টা কলামের এই পর্যন্ত আমরা সিলেক্ট করে মার্জিন অ্যাক্রস আমরা দিয়ে দেব, দিয়ে এখান থেকে আমরা ইনভয়েস নং আর এটাকে লিখব ডেট, এবং এই দুইটাকে আমি কি করব, সিলেক্ট করে বোল্ড করে দেব এবং এই দুইটার সাইজটাকে আমি 12 সাইজ করে দেব এবং মার্জ অ্যালাইনমেন্ট করে দেব। করে আমি এই সেলটাতে রেখে একটা ইনভয়েস নং দিলাম, আমি দিলাম 101। আপনি যেখান থেকে শুরু করতে চাচ্ছেন ইনভয়েস নম্বর সেটা লিখে নেবেন। তারপর ডেটের এখানে এসে আমরা এখানে ইকুয়াল দিয়ে আমরা টুডে লিখব। টুডে কে আমরা কল করব, কল করে দেখুন এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, আপনি শিফট ধরে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন অর্থাৎ ক্লোজ ব্র্যাকেট দিয়ে এন্টার করে দেবেন, তাহলে আমাদের আজকের ডেট চলে আসছে।
এখন আমি চাচ্ছি যে ডেটের ফরম্যাটটা একটু চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমরা এই সেলটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে এসে আপনি এখান থেকে ডেটে এসে আপনি এখান থেকে আপনার মতো করে মানে যেই ডেটটা আপনি চাচ্ছেন যেই ফরম্যাটে আসুক সেটা দিয়ে দিবেন। আমি চাচ্ছি যে এই ফরম্যাটে আসুক, যে প্রথমে তারিখ, তারপর মাস, তারপরে বছর। এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। আমার একটা ভিডিওটা রেকর্ড হচ্ছে নাকি দেখি। ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে আমি এই দুইটা সেলকে আমি এটার মধ্যে এই ফ্রন্ট সাইজটা 12 দিয়ে দেবো এবং এইগুলাকে বোল্ড করে দেবো এবং মিডল অ্যালাইনমেন্ট করে দেবো। ওকে, করার পরে আমি এখান থেকে আরেকটু নিচে চলে আসব। এই জিনিসটা আমাদের শেষ এবং এই দুইটাকে তিনটা সেলকে এ পর্যন্ত করে আমি এটাকে কি করব, এখান থেকে অল বর্ডার দিয়ে দিব। তাহলে আমাদেরকে একটা বর্ডার চলে আসবে। ঠিক আছে, আমি যেহেতু এটাকে হাফ পেজে আমি প্রিন্ট দেব, সেহেতু আমি এখান থেকে আরেকটা কি করি, রো আমরা ডিলিট করে দিই, তাহলে আমাদের এ পর্যন্ত থাকে। এখন আমরা কি করব, এখান থেকে শুরু করে আমি যেহেতু 5টা প্রোডাক্ট করতেছি, যেহেতু হাফ পেজে করবো সেহেতু আমি 5টা প্রোডাক্ট রাখছি। আপনাদের প্রোডাক্ট অনুসারে মানে যতটা ক্লায়েন্টের কাছে বা কাস্টমার কাছে বিক্রি করবেন, যতটা প্রোডাক্ট বিক্রি করতে হয় ঠিক ততটা আপনারা এখানে কি করে নেবেন, গড় নিয়ে নেবেন। তো আমি এখান থেকে 5টা গড় নিয়ে নিচ্ছি। 5টা গড় নিয়ে আমি এটাকে অল বর্ডার করে দিচ্ছি। ওকে, অল বর্ডার করে দিচ্ছি। এখন আমি কি করতেছি, এখান থেকে 3টা গড় সিলেক্ট করতেছি। সিলেক্ট করে আমি এখান থেকে মার্জিন অ্যাক্রস করে দিচ্ছি। এখন এখানে আমি লিখব যে টোটাল অ্যামাউন্ট এবং নিচের করে লিখব আমি ডেলিভারি চার্জ, আর এটাতে লিখব নিট অ্যামাউন্ট এবং এই ঘরগুলাকে আমি একটা অল বর্ডার করে দেব। এ পর্যন্ত সিলেক্ট করে আমি অল বর্ডার করে দিলাম, তাহলে কিন্তু আমার চলে আসছে। এখন এইটি চাইলে আপনি বিভিন্ন কালার ইউজ করতে পারবেন। আপনি যদি কালার বেশি ইউজ করেন তাহলে কিন্তু আপনার প্রিন্টের কালি বেশি খরচ হবে। তো আমি এটিকে বোল্ড করে দিলাম এবং এটার কালারটা রেখে দিলাম যে ব্ল্যাকই থাকুক এবং মিডল এলিমেন্ট থাকুক। ওকে, এখন আমি এখান থেকে শুরু করে দেখুন আমাদের পেজটা কিন্তু এখান থেকে আসবে। আমি এটাকে আরেকটু কমিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে শুরু করে আমি চাচ্ছি যে এই পর্যন্ত আমি কি দেই, একটা কালার দিয়ে দেই। যে কোনো একটা স্লোগান থাকতে পারে না আপনার, যে কোম্পানির পণ্য আপনি ডেলিভারি ম্যান থেকে দেখে তারপরে এটাকে কি করেন, আপনি চেক করে রাখুন। তা না হলে পরবর্তীতে আপনি কিন্তু এটা জনগণ কমপ্লেইন করতে পারবেন না। এই ধরনের যদি কোনো স্লোগান দিতে চান, যেমনটা আমি দিয়েছিলাম, এইখানে দিয়েছিলাম, হ্যাঁ, এটাতে যেমনটা দেখেছিলেন, যদি আমরা তেমনটা দিতে চাই তাহলে আমরা এখানে আমরা একটা কালারিং করে দেব। আমি এটা কালারটাকে এখান থেকে কালার সিলেক্ট করে আমি এই কালারটা করে দিচ্ছি এবং দ্বিতীয়টা সিলেক্ট করছি, করে আমি অন্য আরেকটা কালার দিতেছি। এই কালারটা দিতে চাইলে বা এই কালারটা দিতে চাচ্ছি। এখন আমি এইটুক জায়গা সিলেক্ট করে এটাকে আমি মার্জিন অ্যাক্রস করে দেব, ওকে। এখন আমরা একটা কথা স্লোগানটা লিখবো। তো আমি সময় বাঁচানোর জন্য এখান থেকে স্লোগানটাকে কপি করছি। এখানে লেখা আছে দেখুন, চেক ইউর প্রোডাক্ট উইথ দ্য ডেলিভারি ম্যান, আর নিচেরটা লেখা আছে ইউ উইল নট বি এবল টু মেক এনি কমপ্লেইন লেটার। তো আমি এই কথাগুলো লিখে দিচ্ছি, আপনারা আপনাদের মন মতো কথা লিখতে পারেন। এবং দ্বিতীয়টা আমি লিখে নিচ্ছি, জাস্ট আমি আপনাদের সময় বাঁচানোর জন্যই কিন্তু এগুলা কপি করতেছি। এখন আমরা এই দুইটাকে সিলেক্ট করে এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দেব এবং এইটার আমরা কালারটা একটু চেঞ্জ করে দিলাম এবং বোল্ড করে দিলাম। ওকে, আমাদের এটা থাকুক। এই কালারটাকে আমি একটু চেঞ্জ করে দেই, সবুজ করে দিই। ওকে, তারপরে আমরা কি করব, আমরা এইটুক পর্যন্ত আমাদের করার পরে এখান থেকে আমি আর চাইলে আরেকটা কি করতে পারি, রো কেটে দিতে পারি। যেহেতু আমাদের উদ্দেশ্যটা হাফ পেজও কিন্তু এটা হোক, সেহেতু আমি এই প্রোডাক্টের গড়টা আমি চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারি। ঠিক আছে, বাড়িয়ে নিতে পারি।
তো আমাদের মোটামুটি ভাবে করা শেষ। এখন আমরা কি করব, এখান থেকে এটাকে সিরিয়ালটাকে দিয়ে দিব 1, আমরা দিয়ে দিলাম এবং এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম এবং এই সাইজটাকে আমরা 12 করে দিলাম। ওকে, 12 করে দিলাম। এখন আমরা কিছু প্রোডাক্ট নিয়ে নেব। তো আমি এখান থেকে কিছু প্রোডাক্ট নিয়ে নিয়েছি, কিছু প্রোডাক্টের নাম আমি এখান থেকে কপি করে পেস্ট করে দেব। আমি এখান থেকে জাস্ট কপি করে নিই। কসমেটিক প্রোডাক্টের নাম আমি দিয়ে দিলাম। এখানে আমি কিছু লিখলাম, বক্স পেন লিখে নিলাম এবং এই কোয়ান্টিটির জায়গাতে আমরা এখানে লিখলাম যে এখানে 5 পিস এবং তার রেট হবে 12 টাকা করে। এখানে হচ্ছে 4 পিস, এখানে হচ্ছে 30 টাকা করে, এখানে 8 পিস 6 টাকা করে, এখানে রাখলাম 10 পিস 5 টাকা করে, এখানে হচ্ছে 12 পিস 3 টাকা করে। আমি এই এখন এটাকে এখানে কি করব, এই দুইটার গুণফল কিন্তু এখানে বসবে। তো সেই জন্য আমরা ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে এই সেলটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে গুণ, তারপর হচ্ছে এটাতে সিলেক্ট করে এন্টার দিয়ে দিবেন। এন্টার করে দিয়ে আমি এটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম। ওকে, এবং আমি এখান থেকে এই পর্যন্ত নিয়ে সিলেক্ট করে এইটাকে ফ্রন্টটাকে আমি 12 করে দিলাম এবং মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম এবং বোল্ড করে দিলাম। ওকে, এই পর্যন্ত করে আমি এটাকে বোল্ড করে দিলাম। এখন আমরা কি করব, এখানে এই সবগুলার যোগফল নামাবো। সেই জন্য আমরা ইকুয়াল দেব এবং হচ্ছে সাম দেব। সাম দিয়ে আমরা ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিয়ে এগুলোকে একটা একটা সিলেক্ট করে কিন্তু প্লাস চিহ্ন দেব, তা না হলে কিন্তু আপনাদের আসবে না, সবগুলো একসাথে করতে যাবেন না। তারপর প্লাস দেওয়ার পরে আমরা এখানে ক্লোজ ব্র্যাকেট দেব, দিয়ে এন্টার করে দেব। তার মানে এগুলোর যোগফল কিন্তু আমাদের চলে আসছে। এখন আমরা ডেলিভারি চার্জটা অ্যাড করব। তো ডেলিভারি চার্জ যদি আপনি চান যে ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে যদি এরকম চাচ্ছেন যে আপনি যেই জায়গা চাচ্ছেন যে এত করে রাখবো, ঢাকার ভিতরে এত ধরবো এবং ঢাকার বাহিরে এত ধরবো, তো সেই জন্য আপনাকে কি করতে হবে, যেই জায়গাগুলোতে চাচ্ছেন সেই জায়গাগুলোকে আগে আপনাকে লিখতে হবে। তো আমরা প্রথমে এটা দেখি একটু দেখুন, এখানে কিন্তু আমার দেওয়া আছে যে ঢাকার ইন ঢাকা, আউটসাইড ঢাকা এবং হচ্ছে সাভারের এখানে এই সাভার, মিরপুর এবং নারায়ণগঞ্জে এত টাকা বিল হবে। যদি আমি এটা দিই দেখুন 100 টাকা বিল হবে। তো এইগুলো আমরা লেখার পরে আপনি যেই জায়গাগুলোতে চাচ্ছেন যে কত টাকা বিল হবে সেগুলোকে আমরা এখান থেকে কপি করে আমি এখানে নিয়ে আসলাম, আপনারা নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসলাম। তো এই নিচে লেখার পরে আপনি এই সেলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে চলে যাবেন ডাটা, এখান থেকে ডাটাতে চলে যাবেন। ডাটাতে গিয়ে এখান থেকে ডাটা ভ্যালিডিকেশন এখানে আসবেন। আসার পরে যে ডাটা ভ্যালিডিকেশন এই সেলটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে এনি ভ্যালু থেকে লিস্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে সোর্সে এসে এখানে ক্লিক করে আপনি এইগুলা সিলেক্ট করে দিবেন, এই সেলটাকে সিলেক্ট করে দেবেন, দিয়ে ওকে দিয়ে দিবেন। ওকে দিলে দেখুন আমাদের এখানে একটা ড্রপ ডাউন বাটন কিন্তু চলে আসছে। দেখুন ইনসাইড, এই যে ইন ঢাকা, আউটসাইড ইন ঢাকা, এখানে কিন্তু চলে আসছে। আসার পরে আমরা এখন এটার যে দিয়ে দেব যে যদি ঢাকার ইনসাইড ইন ঢাকা হয় তাহলে তুমি এত টাকা চার্জ ধরো। এটা করার জন্য আমরা এই অপশন এখানে ক্লিক করব, অর্থাৎ ডেলিভারি চার্জ এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা ইকুয়াল দিয়ে ইফ কে কল করব, ইফ লজিককে কল করব। লজিককে কল করার পরে আমরা বলবো ইফ, অর্থাৎ যদি এই সেল ভ্যালু, আমরা এই সেল ভ্যালু সব ইকুয়াল দিয়ে আমরা ইনভাইটেড কমা দেব। ইনভাইটেড কমা দিয়ে বলবো এই সেল ভ্যালুটা যদি আমাদের এটা হয়, আমাদের কি হয়, ইনসাইড ইন ঢাকা হয়। ইনসাইড ইন ঢাকা হয়। এই ইনসাইড ইন ঢাকার ভিতরে আপনারা ইনভাইটেড কমা দিয়ে দিবেন। এই যে ইনভাইটেড কমা দিয়ে কিন্তু আমরা এটাকে নির্দেশনা করতে পারবো।
ঢাকা হয় তাহলে এখন কমা দেব। একটু ভালোভাবে বুঝুন। প্রথমে আমরা ইকুয়াল দিয়ে ইফ লজিককে কল করেছি, তারপর আমরা এই সেলটাকে সিলেক্ট করেছি, তারপর সমান দিয়ে আমরা ইনভার্টেড কমা দিয়ে লিখেছি কি ইনসাইড ইন ঢাকা হয় তাহলে তুমি চার্জ ধরবা 70 টাকা। তারপর আবার কমা দিবেন, কমা দিয়ে আমরা আবার ইফকে কল করব। ইফ অর্থাৎ যদি আমাদের এই সেল ভ্যালুটা অর্থাৎ এই সেল ভ্যালুটা সমান, আবার ইনভার্টেড কমা, তারপরে এখন লিখবো আমরা আউটসাইড ইন ঢাকা, আউটসাইড ঢাকা হয়, তখন আমরা কি ধরবো আবার কমা দেব, কমা দিয়ে আমরা কি লিখবো যে আউটসাইড ঢাকা হয় তখন তুমি আমাদের 120 টাকা দেখাইবা। তারপর আবার কমা দেব, কমা দিয়ে আমি আবার ইফকে কল করব। ইফ অর্থাৎ যদি কল করে এই সেল ভ্যালুটা সমান, আবার ইনভার্টেড কমা দেব। এখানে ইনভার্টেড কমাটা দেব কিভাবে, কেন, যদি আপনার কোনো টেক্সট ব্যবহার করেন অর্থাৎ টেক্সট লেখেন তখন কিন্তু ইনভার্টেড কমাটাই দিতে হবে। আর এই যে লেখাগুলো লিখতেছেন এটা কিন্তু এই সেলের ভিতরে যেই লেখা লিখতেছেন সেই লেখাগুলাই কিন্তু থাকতে হবে, তা না হলে কিন্তু কাজ করবে না। যদি একটা অক্ষরও মিস যায় তাহলে কিন্তু কাজটা করবে না। তো আমি এখানে দেখি একটু নিচে চলে আসি, এখানে লেখা আছে সাভার, মিরপুর আর নারায়ণগঞ্জ। ঠিক আছে, সাভার, মিরপুর আর নারায়ণগঞ্জ। তো আমি এটা দেখে দেখে লিখি সাভার, মিরপুর, নারায়ণগঞ্জ হয়, আবার ইনভার্টেড কমা দেব। তাহলে তুমি আমার কমা দেই, তাহলে তুমি আমাকে কত দেখাবা 100, এটা দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এখন কমা দিয়ে আমরা, আর যদি না হয় তাহলে তুমি আমাকে এখানে ফাঁকা দেখাইবা, এটা দিলাম। দুইটা ইনভার্টেড কমা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে ক্লোজ ব্র্যাকেট দিয়ে দিব 1 2 3, অর্থাৎ আপনার যতটা ইফ লিখেছেন এই ইফের জন্য একটা, এই ইফের জন্য একটা, এই ইফের জন্য একটা দিয়ে আমরা জাস্ট এখানে এন্টার করে দেব, এন্টার করে দেব। এখন দেখুন যদি আমি এখানে লেখা আছে ইনসাইড ইন ঢাকা 70 টাকা, যদি আমি এখানে লিখে আউটসাইড ইন ঢাকা তাহলে দেখুন আমার কোনো টাকা কিন্তু আসতেছে না, কারণ আউটসাইড ইন টাকা লেখার পরে কিন্তু আমার এখানে একটা ভুল হয়েছে, আমি কিন্তু দিয়েছি কত 120। এখন দেখুন এই বানানটা আর এই বানানটা ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বলছে আমি আসবো না। যদি আমি এটা না দিয়ে যদি এটা দিই তাহলে কিন্তু চলে আসতেছে, কিন্তু সাভার, মিরপুর আর নারায়ণগঞ্জ কিন্তু চলে আসতেছে, কিন্তু আমি যদি দেই আউটসাইড ইন ঢাকা তাহলে কিন্তু আসতেছে না। হ্যাঁ, আমি কিন্তু এটা আপনাদেরকে ভুল করে দেখাইছি, কারণ হচ্ছে যে যদি মিস্টেক হয়, বানানে মিস্টেক হয় সূত্রের ভিতরে, তো আমি একটু সূত্রটার ভিতরে যাই দেখি যে এই বানানটা ঠিক আছে নি, SID আর এখানে আছে টি, হ্যাঁ এই জন্য কিন্তু আসতেছে না, তো আমি এটাকে টি করে দিচ্ছি, টি ঢাকা। ওকে, এখন যদি আমি এটাকে এন্টার করি তাহলে দেখুন আউটসাইড ইন ঢাকা কিন্তু আমাদের 120 টাকা আসছে, আর ইনসাইড ইন 70 টাকা, আর হচ্ছে আমাদের সাভারি 100 টাকা আসছে। তাহলে এইভাবে কিন্তু আপনি কি করতে পারেন, আপনার ডেলিভারি চার্জটা ধরতে পারেন। তো আমি এটাকে একটু কালার মানে বোল্ড করে দিচ্ছি এবং হচ্ছে বোল্ড করে দিচ্ছি, আর এখানে আমরা এই দুইটার যোগফল আসবে এখানে, তো সেহেতু এখানে ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে আমরা এইটা প্লাস হচ্ছে আমাদের এইটা প্লাস হচ্ছে এইটা আমরা করে দিয়ে ইকুয়াল দিয়ে দিব। ওকে, এখন এইগুলাকে আমরা একটু বোল্ড করে দেব, বোল্ড করে দিলাম এবং সেটার যে সাইজটাকে আমরা 12 করে দিলাম এবং এগুলোকে মিডলে নিয়ে আসলাম। ওকে, মিডলে নিয়ে আসা আমাদের এখন এটা প্রায় শেষ, আমাদের যে ইনভয়েসটা ছিল সেটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কিছু কাজ করব, এখান থেকে ধরে আমরা এই পর্যন্ত সিলেক্ট করব, যে পর্যন্ত আমরা প্রিন্ট দিতে চাচ্ছি এই পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে পেজ লেআউটে গিয়ে এখান থেকে প্রিন্ট এরিয়াতে গিয়ে এখানে আমাদের কি করতে হবে, যে সেট প্রিন্ট এরিয়া এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখুন আমাদের এখানে কিন্তু এটা এই যতটুকু আমি সিলেকশন করছি ততটুকুর ভিতরে কিন্তু এটা একটা রেখা পড়ে গেছে। এখন যদি আমি প্রিন্ট দেই, দেখুন আমাদের প্রিন্ট দিলে কিন্তু এই হচ্ছে আমাদের ইনভয়েসটা চলে আসছে। আসার পরে আপনি এখান থেকে মার্জিনটা চাইলে কমাই দিতে পারেন। দেখুন এখান থেকে কিন্তু একটু বেশি মার্জিন আছে, সেটা চাইলে আমরা কমাই দিতে পারি এবং এখান থেকেও আমরা পেজ সেটিংটা করে নিতে পারি। তো এখান থেকে লেটার সাইজ আছে, আমরা যেহেতু লেটার সাইজ করব না A4 সাইজে দেব, তাহলে A4 সাইজ এখান থেকে সেটিং করে নেবেন, A4 সাইজ চলে আসছে।
এবং এখান থেকে মার্জিনে গিয়ে আমি মার্জিনটাকে একটু কমিয়ে দিলাম, মার্জিনটা আমাদের এটা থাকবে, অর্থাৎ এখান থেকে দেখুন মার্জিনটা কিন্তু কমে গেছে। এখান থেকে আমি একটু ব্যাকে চলে আসব, কিবোর্ডের স্পেক বাটন ক্লিক করে আসার পরে আমি একটু করেছি, একটুকে সেভ দিয়ে দেব। ওকে, সেভ দিয়ে দেব। এখন আমি কিছু বাটন অ্যাড করব, যেটা আমাদের একটা হচ্ছে নিউ বাটন, নিউ ইনভয়েস, আর একটা হচ্ছে প্রিন্ট অ্যান্ড সেভ। এই দুইটা বাটন অ্যাড করব। এখন আমরা এখানে চলে যাব ইনসার্ট, ইনসার্টের থেকে এখানে আসব, আসার পরে এখান থেকে এইটা নিয়ে আমি এখান থেকে এইটা নিয়ে নেব, একটা বাটন ক্লিক করব। এখন এই বাটনের যে দেখুন যে হলদে যে একটা সিগন্যাল আসছে, এটা দিয়ে যদি আপনারা ধরে মাউস দিয়ে ধরেন তাহলে কিন্তু এটা অটোমেটিক ভাবে কার্ভ হয়ে যাবে। এখান থেকে আমি এখানে সিলেক্ট করে এটা কালারিংটা চেঞ্জ করতে পারবো। তো আমি এখানে আমি লিখলাম নিউ ইনভয়েস, নিউ ইনভয়েস, এটাকে আমি সিলেক্ট করে এখানে হোম বাটনে গিয়ে এটাকে বোল্ড করে দেব এবং এটাকে আমি বড় করে দেব। ওকে, বড় করে দেব এবং এটাকে মিডলে রেখে দেব। বাহ, এখন আমি এইটাকে আরেকটা কপি করব। কিভাবে কপি করব? কন্ট্রোল ডি বাটন চাপ দিবেন, কপি হয়ে যাবে। আমি এটাকে করে এটার কালারিংটা একটু চেঞ্জ করব, এটার উপর ডাবল ক্লিক করলেই কিন্তু আপনাদের এখানে চলে নিয়ে আসবে। আসার পরে আমি এটা দিয়ে দেব, দেওয়ার পরে আমি এখানে লিখব প্রিন্ট অ্যান্ড সেভ অ্যান্ড প্রিন্ট, সেভ অ্যান্ড প্রিন্ট। ওকে, আমি এটাকে আরেকটু কমিয়ে দিচ্ছি, তাহলে একসাথে থাকবে। ওকে, বোল্ড করে দিচ্ছি এবং এটা কালারটা আমি ব্ল্যাক করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা কি করব? এই বাটনগুলোকে অ্যাক্টিভ করব। সেটার জন্য আপনাকে একটা কোড ব্যবহার করতে হবে। সেই কোডটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আমাদের ফেসবুক পেজে গেলে আপনি কিন্তু এই কোডটা পেয়ে যাবেন। যারা কমেন্ট করবেন তারা অবশ্যই এই কোডটা পেয়ে যাবেন। তো আমি এই কোডটা আপনাদেরকে দিয়ে দেব। এটা আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে এই হচ্ছে আপনাদের এই কোডটা থাকবে। তো প্রথমে আপনারা এটাকে কপি করবেন, কপি করে এটাকে কপি করবেন, কপি করে এই এক্সেলে চলে যাবেন যেখানে আসছেন। এখানে এসে আপনারা অল্ট, কিবোর্ড থেকে অল্ট আর ফাংশন F11 আমরা চাপ দেব। চাপ দেওয়ার পরে আমাদের এই ধরনের আসবে। আসার পরে এখান থেকে ইনসার্ট থেকে গিয়ে আপনারা এই যে মডিউল এখানে ক্লিক করবেন, ক্লিক করে যেটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দেবেন। এখন আমি এটা একটু বুঝিয়ে দিচ্ছি, এখানে কোনো কি কি চেঞ্জ হতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এখানে দেখুন সাবের পরে আছে সেভ ইনভয়েস, এইটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এতটুকু জায়গা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো এখানে নাম দিতে পারবেন, কিন্তু কোনো স্পেস দিতে পারবেন না, শুধু এতটুকু জায়গায় আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি এতটুকু জায়গায় রাখছি যে এটা সেভ ইনভয়েস নামেই থাকুক। তারপরে আমি কি চেঞ্জ করব? এখানে আর এই নিচে যে লাইনগুলো আছে সেগুলো চেঞ্জ করতে হবে না। তারপরে যাবেন যে সেট সেভরেন্স, এইটা আমরা চেঞ্জ করব। এটা কি? এটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখন আমি কতটুক জায়গা সেভ করব, মানে কতটুক জায়গা প্রিন্ট হবে এবং সেভ হবে, সেই জায়গাটুকু আমি যতটুকু সেভ করতে চাচ্ছি ঠিক ততটুকু জায়গা আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি চাচ্ছি যে এই যে উপরে এখান থেকে C1 থেকে শুরু করে, অথবা আপনি চাইলে B1 থেকে করতে পারেন। তো আমি C1 থেকে চাচ্ছি যে C1 থেকে শুরু করে আমার সেভ হোক কতটুকু, এই পর্যন্ত সেভ হোক, যেমন I-26 পর্যন্ত আমাদের সেভ হোক। তাহলে আমি কি করব? এখানে গিয়ে এখানে হচ্ছে C1 থেকে শুরু করে I-26, আমরা I-26 পর্যন্ত আমরা সেভ করব। এখন কি নামে সেভ হবে, আপনার এটা এই ফাইলটা কি নামে সেভ হবে, পিডিএফটা, সেটা আমাকে দেখাই দিতে হবে। সেটার জন্য আমি করব কি, আমি চাচ্ছি যে এই যে নাম এবং হচ্ছে ইনভয়েস নাম্বার, এই দুইটা নামে সেভ হবে। তো প্রথমে আমি দেখব যে নামটা কোন সেলে আছে আমাদের, সেটা দেখব। তো নামটা দেখুন আমাদের আছে যে E7 এ আছে, আর এই যে ইনভয়েস নংটা আছে আমাদের I3 তে। তাহলে হচ্ছে E7 আর হচ্ছে I3, আমরা এটা দেখব যে এখানে হচ্ছে E7, এখানে D9 এর জায়গাতে আপনারা এটা কেটে E7 আর I3 আবার একটু শিওর হবে নেবেন, আমি একটু দেখে নিই। এটা হচ্ছে E7 আর এটা হচ্ছে I3, ঠিক আছে। আমাদের এটা লিখলাম,
এখানে এটা লিখলাম। লেখার পরে আমাদের এই ফাইলটা কোথায় সেভ রাখবো, অর্থাৎ আমরা কোন ফোল্ডারে সেভ রাখবো, ড্রাইভে সেভ রাখবো, সেটা আমাদের দেখে দিতে হবে। তো আমি এটা কেটে দিচ্ছি, এখানে একটু কেটে দিচ্ছি, একটু কেটে দিচ্ছি। আমরা আমাদের যে কোনো একটা ফোল্ডারে চলে গেলাম। এই ফোল্ডারে মনে করেন যে এই ফোল্ডারে আমি সেভ করব। তো সেভ করার জন্য আমি এখানে একটা ফোল্ডার তৈরি করব। এখান থেকে নিউতে দিকে নিউ ফোল্ডার আমি লিখলাম যে ইনভয়েস অটো, আমি এটা লিখলাম। এটা লেখার পরে ফোল্ডারটা তৈরি করার পরে ড্রাইভ, অর্থাৎ যেই ফোল্ডারটা তৈরি করছেন এটার উপর ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জিনিসটা আছে এইটুক জায়গা আপনারা কপি করবেন। কপি করার পরে আপনারা চলে আসবেন এই যে মডিউলে, এখানে চলে আসবেন। আসার পরে এখানে ইনভার্টেড কমা, দেখুন এখানে সি আছে, এই ইনভার্টেড কমা থেকে শুরু করে এই স্ল্যাশ পর্যন্ত এতটুক জায়গার ভিতরে সেটা পেস্ট করে দেবেন। ওকে, করার পরে আর আপনাকে কিছু করতে হবে না। এখান থেকে আপনারা এই যে সেভ ইনভয়েস এইটাতে চলে যাবেন, এখান থেকে গিয়ে ইয়েস দিয়ে দিবেন। ওকে, ওকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এটা আপনারা চাইলে কি করতে পারেন, কেটে দিতে পারেন। এখন আমরা কি করব, এই যে সেভ ইনভয়েসে দিয়েছি আমরা, এই সেভ ইনভয়েস এবং প্রিন্টে বাটনটাতে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এখানে যে অ্যাসাইন ম্যাক্রো আছে এখান থেকে আমরা এই যে দেখুন এখানে কিন্তু আমাদের 3টা চলে আসছে। তো আপনার কিন্তু আসবে না, 3টা নাম চলে আসছে। আপনি কি করবেন, এখান থেকে এই যে দিস ওয়ার্কবুক এটা সিলেক্ট করবেন, এটাতে আসবে না। আসার পর আমরা নাম দিয়েছিলাম কি, আমরা নাম দিয়েছিলাম যে মডিউল 3 এবং সেভ ইনভয়েস, কারণ এখানে আমাদের কয়েকটা চলে আসছে। আসার কারণটা হচ্ছে যে আমি এখানেও কিন্তু এই একটা ফাইলেই কিন্তু এই কি করেছি, আমরা একটু বিষয়টা বুঝাই। একটা ফাইলেই কিন্তু দেখুন এখানেও কিন্তু আমাদের ম্যাক্রোস আছে, এখানেও আবার ম্যাক্রোসটা আছে, অর্থাৎ এই যে ফাইলটাতে আমি 3টা শীটের ভিতরে কিন্তু ম্যাক্রোসটা রেখেছি। তো এইটা হচ্ছে 3 নম্বর শীটে, এই যে 3 নম্বর শীটে। তো এটার জন্য আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে অ্যাসাইন ম্যাক্রোতে চলে যাব। এই যে সেভ, এটা 3 নম্বরটা, যেহেতু আমি নামটা চেঞ্জ করে নাই সেহেতু আমার 3 নম্বর শীটে আছে দেখে আমি 3 নম্বর দিয়ে দিলাম। দেওয়ার পরে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে দেখুন আমি এখন এটা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমি এখান থেকে প্রিন্ট বাটনে যদি ক্লিক করি আমার এটা অটোমেটিক্যালি ভাবে এই যে আমাদের এটা অটোভাবে পিডিএফ নিয়ে আসছে এবং এই দেখুন আমাদের সামনে ইনভয়েসটা কিন্তু চলে আসছে। এখন দেখি আমাদের এটা হচ্ছে 101 নাম্বার আর হচ্ছে রাকিব নামে ওই ফোল্ডারে সেভ হয়েছে কিনা সেটা আমরা দেখি। তো এটা কেটে দিচ্ছি আমি, এটা কেটে দিয়ে এটাকে মিনিমাইজ করছি এবং এটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি ড্রাইভে চলে যাই, এটাতে চলে যাই, এই যে ইনভয়েস অটো, এই দেখুন রাকিব আহমেদ 101 নামে কিন্তু আমাদের ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। যদি আমি এটা ওপেন করি দেখাই এই হচ্ছে। এখন আমি চাইলে এটাকে যদি আমি একটু আপনাকে করে দেখাই, যে জুমটা কমিয়ে দেখাই, দেখুন আমাদের কিন্তু হাফ কিন্তু রয়েছে। হ্যাঁ, আমাদের কিন্তু হাফ রয়েছে। চাইলে আমি এটাকে আবার প্রিন্ট দিতে পারি। তো এখন আমরা এটাকে কেটে দিচ্ছি। এখন আমাদের আরেকটা বাটন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে তৈরি করতে হবে, সেটা হচ্ছে নিউ ইনভয়েস। এটা নিউ ইনভয়েস, অর্থাৎ এই বাটনে ক্লিক করলে যাতে সবগুলো চলে যায়। সেটা করার জন্য আপনি কি করবেন, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল F11 বাটনে চাপ দিবেন। চাপ দিয়ে এখান থেকে ইনসার্টে এসে মডিউলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি এই যে জিনিসটা দেব এইটাকে কপি করবেন, এখান থেকে সাব থেকে শুরু করে এই পর্যন্ত কপি করবেন। কপি করে এখানে এসে জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করে আমি বলছিলাম যে কোনটা চেঞ্জ করতে পারবেন, এই যে এইটুক জায়গা আপনি চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি তার পূর্বে আমি চেঞ্জ করি নাই, সেই জন্যই কিন্তু আমাকে 3টা দেখাচ্ছে। তো আমি এখন এটা সেভ মানে চেঞ্জ করছি। আমি দিলাম যে ইনভয়েস নিউ দিলাম। দেখুন এখানে কিন্তু কোনো স্পেস দেই নাই। হ্যাঁ, আমি স্পেস দেই নাই। এখন আমি এখানে রেঞ্জ কোনটা চেঞ্জ করব, কি চেঞ্জ করব সেটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। রেঞ্জটা কোনটা, রেঞ্জটা হচ্ছে আপনার এই যে ইনভয়েস নংটা। তো দেখবেন যে ইনভয়েস নংটা কত নম্বর সেলে আছে। তো আমি যদি এটা দেখি, দেখুন I3 তে আছে, I3 তে। তো আমরা এখানে মডিউলে চলে যাব। মডিউলে গিয়ে এখান থেকে I3, শুধু I3টাই আমরা চেঞ্জ করব, I3, এবং এখানেও I3
থ্রি, যেহেতু আই দেওয়া আছে আমার, আমি শুধু i3 দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমি চাচ্ছি যে আর কোনটা কোনটা চেঞ্জ হোক। আমি চাচ্ছি যে এই সেল এই সেল এই সেল একদম ডিলিট হয়ে যাবে। তো এখন দেখি সেটা কোনটা। এখন দেখুন এখানে আছে E7 থেকে শুরু করে E9 পর্যন্ত। তো আমরা কি করব, এই মডিউলে চলে যাব, এখান থেকে E7 আমরা এটাকে চেঞ্জ করব। এখান থেকে E7 থেকে শুরু করে E9 পর্যন্ত, E9 পর্যন্ত আমাদের কি হবে, চেঞ্জ হবে। তারপর আমরা কি করব, আমরা আবার চলে যাব। দেখুন এটা কিন্তু E7 থেকে শুরু করে E9। এখানে যদি কোনো ভুল করেন তাহলে কিন্তু সেটা ভুলভাবে আপনাকে ডিরেকশন দেবে। তারপর আমি কোনটা চেঞ্জ করব, আমি এইগুলো চেঞ্জ করব। এখান থেকে প্রোডাক্টটা আমি চেঞ্জ করব, যখন নিউ দেবে এগুলো যদি ডিলিট হয়ে যায়। তখন দেখুন F13 থেকে শুরু করে F17 পর্যন্ত। তো আমি এটা করি, F13 থেকে শুরু করে F17 পর্যন্ত চেঞ্জ হবে, মানে ক্লিয়ার হবে F17। ওকে, তারপরে আমরা এটাকে কপি করলাম। কপি করার পরে এখানে আরো দুইবার আমরা পেস্ট করি। এটা কেন করতেছি আমরা একটু পরে দেখতেছি। দেখুন আমরা এই কলামটাকে ক্লিয়ার করছি, এখন আমরা এই কলামটাকে ক্লিয়ার করব, কোয়ান্টিটিটাকে। তাহলে f এর বর্গ তো G13 থেকে শুরু করে G17 পর্যন্ত। তারপর হচ্ছে H13 থেকে শুরু করে H17 পর্যন্ত আমরা চেঞ্জ হবে। তাহলে আমরা এখানে চলে যাই, এখানে লিখি G13 থেকে শুরু করে G17, তারপর হচ্ছে H13 থেকে শুরু করে H17 পর্যন্ত আমরা চেঞ্জ হবে। আর কোনো কিছু আমাদের চেঞ্জ হবে না, আর কোনো কিছু কিন্তু আমাদের চেঞ্জ হবে না। তো এখন আমরা কি করব, এটাকে আমরা এখান থেকে সেভ দিয়ে দেব। ওকে, সেভ। ওকে, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে আপনি এগুলা চাইলে কেটে দিতে পারেন। কেটে দেওয়ার পরে আমরা কি করব, এই নিউ বাটনে ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে অ্যাসাইন ম্যাক্রোতে আসার পরে দেখুন এখান থেকে কিন্তু ইনভয়েস, আমাদের যে ম্যাক্রোটা এখন রেকর্ড করলাম সেটার নামটা কিন্তু চলে আসছে। এটা সিলেক্ট করে আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আমরা এখন দেখি এটা কাজ করে কিনা। এখন যদি আমি এখান থেকে নিউতে দেই, দেখুন এখানে কিন্তু 101 আছে। যদি আমি এখানে দেই 102, এবং সবকিছু কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা ক্লিয়ার হয় নাই, যে ডেলিভারি চার্জ। তো আপনি তো প্রত্যেকটা ইনভয়েসের সময় নতুন নতুন ডেলিভারি দিবেন, আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন। তো আমি যদি আরেকটা করি, দেখুন আমি এখানে বিল নাম্বার, আমি যদি নামটা দেই, এখানে দিলাম হাসান মাহমুদ, এবং তার ঠিকানা দিলাম আমি ঢাকা নরসিংদী, এবং তার ফোন নাম্বারটা দিয়ে দিলাম 4। ওকে, এবং এখানে আমি কিছু প্রোডাক্ট দিয়ে দিলাম। দেখুন এখানে একটা সবুজ অংশ আসছে, আপনি চাইলে এই সবুজ অংশটাকে একটু ক্লিক করে আপনি চাইলে কি করতে পারেন, এটাকে ইগনোর করতে পারেন, আর না করলেও কোনো সমস্যা হবে না। এখন আমি প্রোডাক্ট দিয়ে দিলাম, যেমন আমি একটা দিলাম পেন, তারপর দিলাম বক্স, তারপর হচ্ছে ড্রাইভ সাউন্ড কেবল। এখন এটা কোয়ান্টিটি দিয়ে দিলাম, আমি এটার কোয়ান্টিটি দিলাম 10 পিস 6 টাকা করে, আর এটা দিলাম আমি 12 পিস 3 টাকা করে, আর এটা দিলাম 10 পিস 8 টাকা করে, আর এখানে হচ্ছে 4 পিস 20 টাকা করে, আর এটা দিলাম যে 6 পিস 12 টাকা করে। ওকে, আমি দিয়ে দিলাম। দেওয়ার সাথে এখন যদি ডেলিভারি চার্জটা যদি আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আমরা যদি এটা দেই তাহলে কিন্তু চলে আসছে 100 টাকা। যদি এইটা দেই ঢাকা আউটসাইড 120 টাকা, আর যদি ঢাকা দেই ঢাকা ইন তাহলে কিন্তু 70 টাকা চলে আসছে। তো এখন দেখার পরে এখন যদি আমরা যদি এটাকে সেভ এন্ড প্রিন্ট দিতে চাচ্ছি, দেখুন 102 নম্বর ইনভয়েস হাসান মাহমুদ। যদি আমি এটা প্রিন্ট দেই তাহলে কিন্তু আমার এটা পিডিএফ হয়ে যাচ্ছে, এবং দেখুন এই দেখুন ইনভয়েস আমাদের কিন্তু পিডিএফ চলে আসছে। এখন চাইলে আমি প্রিন্ট দিতে পারবো। এখন দেখি আমাদের এটা সেভ হয়েছে কিনা, 102 নম্বর ইনভয়েস হাসান মাহমুদ। তো আমি যদি এটা কেটে দেই
কেটে দেওয়ার পর এটা মিনিমাইজ করে দেই, আমি এটা কেটে দেই। এখান থেকে আমরা এখানে গেলাম, এই আমরা সেভ করেছিলাম এটাতে, এই যে এখানে দেখুন হাসান মাহমুদ 102 নম্বর ইনভয়েস কিন্তু চলে আসছে। তো আমি এখানে গেলে কিন্তু দেখা যাচ্ছে। আবার যদি আমি নতুন করে করতে চাই, আমি এটাকে কেটে দিলাম এবং এটাতে আমি চলে আসি। আসার পর যদি আমি সবগুলোকে নতুন করে করতে চাই, তাহলে নিউ ইনভয়েস, এই কিন্তু আমার সবগুলো কিন্তু চলে গেছে। তো এখন হচ্ছে আমাদের ফাইলটাকে আপনার সেভ রাখতে হবে পরবর্তী কাজের জন্য, ব্যবহারের জন্য। তো এটা কিভাবে সেভ রাখবেন, আপনার এই ফাইলে চলে যাবেন, সেভ অ্যাজে চলে যাবেন, সেভ এসে চলে যায় ডেস্কটপে যাবেন, যেখানে সেভ রাখতে চাচ্ছেন সেই হোল্ডারটাকে আপনারা সিলেক্ট করে দেবেন এবং এই ফাইলটার একটা নাম দেবেন। তো আমি ইনভয়েস অবন্তী দিলাম, এটা আমার মতো করে। এই এক্সেল ওয়ার্কবুক এইটাতে যদি আপনি সেভ রাখেন তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে কাজ করতে পারবেন না। তা আমি কি করব, এটাতে এক্সেল ম্যাক্রো এনাবল, এইটাতে এই ফরম্যাটে আমরা ফাইলটাকে সেভ রাখবো, তাহলে কিন্তু পরবর্তীতে আমি ব্যবহার করতে পারবো। তো আমি এক্সেল ম্যাক্রো এটাতে সেভ করলাম, সেভ করার পরে আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম, ওকে। তাহলে এখান থেকে ওকে ওকে দেওয়ার পরে দেখুন আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমার কিন্তু এখানে একটা এই নামে কিন্তু আমাদের একটা কি হয়ে গেছে, আমাদের ফাইল তৈরি গেছে, এই যে এটা, ঠিক আছে এইরকম। তো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে যদি এটা ওপেন করি, পরবর্তীতে আমার এটা কিন্তু আসবে, এখন কিন্তু এটা কাজ করবে। আবার এরকম আসলে আপনারা দিয়ে দিবেন, এখন কিন্তু কাজ করবে। আমি দেখুন এখানে যদি আমি একটা লিখি, জাস্ট দেখি যে করিম দেই, তাহলে আমি জাস্ট দিয়ে দেখাচ্ছি, কারণ যদি প্রিন্ট অপশন দেই দেখুন আমাদের কিন্তু এটা এই যে হয়ে গেছে ইনভয়েসটা, ঠিক আছে। আবার যদি আমি এখানে নিউ দেই, আমি এটা কেটে দিচ্ছি, নিউ দেই, তাহলে এখানে 103 নম্বর, আমরা কিন্তু 2 নম্বর পর্যন্ত করছিলাম, এখন যদি দেই 104 নম্বর কিন্তু চলে আসছে। তো আশা করি আপনারা এটা করতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের রিপ্লাই দেব। আর আবারও বলছি, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের যে কোনো নতুন ভিডিও আপনার পেয়ে যান। আর আমাদের এই যে কোডটা, এটা পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। ফেসবুক পেজে আমি ভিডিওটা দিয়ে দেব, সেখানে গিয়ে যদি কমেন্ট করেন আমি আপনাদেরকে কোডটা দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।